থেকে এক্সটেনশন কিভাবে অ্যাড করব এটা আমরা শিখে ফেলি। আমরা যদি কোনো এক্সটেনশন অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের লিখব কিওয়ার্ড সার্ভার। এটা নিয়ে নিলাম, ওকে করলাম। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে ক্রোম ওয়েব স্টোর লেখাটা আছে কিনা। যখন আরো নিচে যদি আসে কিওয়ার্ড সার্ভার লেখা আছে কিন্তু ক্রোম ওয়েব স্টোর এখানে নেই এবং এই লোগোটাও সেখানে নেই। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে ক্রোম ওয়েব স্টোর লেখাটা কোথায় আছে। এখানে ক্লিক করবো, এখানে একটা ক্লিক করলাম, তারপর আসবে অ্যাড টু ক্রোম। যে কোনো এক্সটেনশন অ্যাড করার জন্য এইভাবে করবো, অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, এখান থেকে অ্যাড এক্সটেনশন একবার ক্লিক, একটু অপেক্ষা করবো, দেখবো এখানে চলে আসবে। এই যে চলে আসছে, আমি এখানে ক্লিক করব, সরি এখানে ক্লিক করবো, করার পর এখানে আমরা পিন করে দেবো। পিন করার অর্থ যেমন নিচে একটু নীল হয়ে আছে বা ব্লু হয়ে আছে, তার মানে এটা অ্যাক্টিভ কাজ করতেছে। এটাকে অ্যাক্টিভ এবং কাজ করার জন্য এখানে একটা ক্লিক করতে হবে, তাহলে এটাকে পিন করা বলে। আমরা কি পিন করে দিলাম, এখন দেখি এটা কিভাবে কাজ করে। আমরা নতুন একটা করে দেবো, এই যে পাশে যে আমাদের রেজাল্টগুলো আসতেছে এইটা, এখন এখানে দেখেন 5টা রেজাল্ট দিচ্ছে। তো আমরা এখানে যদি ক্লিক করি, করার পর 20 করে দিই, তাহলে 20টা রেজাল্ট দিবে। এখানে আমাদের কিওয়ার্ড দিবে এবং মান্থলি সার্চ ভলিউম দিবে। ওভারল্যাপ বলতে একটা কিছু আছে এখানে দিছে। চাইলে আপনি এখানে লোকেশনও চেঞ্জ করতে পারেন। এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর মনে করেন অস্ট্রেলিয়া নিব অথবা বাংলাদেশ নিব, লিখতে পারেন। অস্ট্রেলিয়া নিলাম, এখানে রেজাল্টগুলো এখন চেঞ্জ হয়ে যাবে। দেখেন একই কিওয়ার্ড বা অন্য কোনো কিওয়ার্ড দিছে, মান্থলি সার্চ ভলিউম অন্য দিয়ে দিচ্ছে। আবার যদি এটা চাই আমি রিমুভ করে দেওয়ার জন্য, সহজভাবে এখানে ক্লিক করব, এই পাশে ক্লিক করব 3 ডটে, তারপর রিমুভ ফরম ক্রোম রিমুভ। তাহলে আমরা ইনস্টল করাও শিখলাম, রিমুভ করাও শিখলাম।